بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে অনেকে জিলহজ মাসের মারা গেলে অথবা শাওয়াল মাসে মারা গেলে অথবা শাবান মাসে মারা গেলে ওনারা বলেন যে এটা ভালো মারা যাওয়াটা। তার মানে ওনারা এটাকে সব মনে করে থাকেন, অথবা কবরের আযাব মাফ হবে এই মাসে মরলে, এই ধরনের এটা মনে করে থাকেন বা এদিকে ইঙ্গিত করেন। তো আসলে শরীয়তে এর কোনো ভিত্তি রয়েছে কিনা? প্রকৃতপক্ষে শরীয়তে এর কোনো ভিত্তি নেই, প্রকৃতপক্ষে শরীয়তে এর কোনো ভিত্তি নেই। শুধু সাবান কেন, অনেকে এটা রজব মাসেও বলে, আবার অনেকে রমজান মাস। দেখুন, রমজান মাস এত সর্বোৎকৃষ্ট মাস হওয়ার পরেও আপনার সে মাসেও কেউ মৃত্যুবরণ করলে সেটা ফজিলতের নয়, সেটা ফজিলতের নয়। এক্সট্রা এর জন্য তার কোনো মানে এমন না যে তার কবরের আযাব মাফ হবে বা কিছু হবে। সুতরাং অন্যান্য মাসের ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না। শুধুমাত্র জুমার দিন এবং জুমার রাত্রের ব্যাপারে যে হাদিস এসেছে যে কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করেন, তবে এটা শুধুমাত্র কবরের আযাব, এমন না যে কিয়ামতের দিন তার হিসাব হবে না, সেটা কিন্তু না। আর দ্বিতীয়ত, এই হাদিসটিকে কিন্তু অনেক ওলামা ইকরাম, অনেক মুহাদ্দিসগণ এটাকে দুর্বল বলেছেন। আমাদের সালাফদের থেকে শুরু করে একবার বেশিরভাগ মুহাদ্দিসগণ পূর্ব পূর্বের তারা এটিকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন হাদিসটিকে। এবং বর্তমান যুগের অনেক প্রসিদ্ধ ওলামা ইকরাম, খ্যাতনাম ওলামা ইকরাম, তারা বলেছেন হাদিসটি দুর্বল। তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাদিসটি সহি। তিনি হাদিসটিকে হাসান বলেছেন বা সহি বলেছেন, এবং সেটিকে গ্রহণ করেছেন। কিন্তু অনেক ওলামা ইকরাম যেমন শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তারা এই হাদিসটিকেও দুর্বল বলেছেন এবং বলেছেন যে একজন মুসলিম মৃত্যুবরণ করার সময় সঠিক আকীদার উপর মৃত্যুবরণ করছে কিনা সেটাই দেখার বিষয়, সেটাই হচ্ছে দেখার বিষয়। এখানে শুক্রবার বা বৃহস্পতিবার বা সোমবার এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো ভিত্তি নেই। অতএব বিশেষ করে এই যে মাস সংক্রান্ত যেগুলো চালু আছে, এগুলো একেবারে উদ্ভট আবিষ্কৃত নিজেদের, এছাড়া আর কিছুই নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।